এটা তো ভরাট হয়ে গেছে, আর এখন আরো অসুবিধা। এখন বাদ বাকি যেটুকু আছে সেটুকু ভরাট না হলে সেটা সুবিধা হয় আমাদের। সরকারি জমি দখলমুক্ত করতে যখন কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে সরকারি জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের জলাশয় ভরাট হওয়ায় সরব হয়েছেন এলাকার মানুষজন। প্রশাসনের নজরদারি এড়িয়ে কিভাবে প্রকাশ্য দিবালোকে চলছে পুকুর ভরাট এবং অবৈধ নির্মাণ তা নিয়েই উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, গঙ্গারামপুর ব্লকের 3-2 নম্বর বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাদেঘাট রায়পাড়া এলাকায় 512 নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে দীর্ঘদিনের পুরনো একটি জলাশয়। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক বছর আগে সেই জলাশয়ে মাছ চাষও করা হতো, কিন্তু বেশ কয়েক মাস আগেই সরকারি সেই জলাশয় ভরাট করে শুরু হয় অবৈধ নির্মাণ। দীর্ঘদিনের জলাশয় ভরাট হয়ে যাওয়ার ঘটনার সামনে আসতেই সরব হয়েছেন এলাকার মানুষজন। ভরে গেছে, আর বাদ বাকি যেটুকু আছে সেটুকু যদি না ভরাট হয় তাহলে আমাদের সুবিধা হয়। যখন পুকুর ভরাট হয় জলাশয়, তখন কি আপনারা কোথাও জানিয়েছিলেন অভিযোগ? এখন আমার চেয়ে আরো বড় বড়রা ছিল, ওরা তো এখন বলতেছে এটা ডাঙ্গা আছে, ভরাট করতেই পারবে। আবার অনেক অফিসারও বাড়ছিল, ওরাই কি কি করলো ওটা তো আমি বলতে পারছি। সরকারি জলাশয় ভরাট করে কে বা কারা অবৈধ নির্মাণ করছে সেই বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। এ বিষয়ে বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় মণ্ডল খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে আমার কোনো কিছু জানা নেই, পঞ্চায়েতেও কোনো কিছু জানাইনি। কে বা কারা করছে আপনারা জানেন না? এটা আপনাদের কাছে আমি শুনছি। আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে? আগামী দিনে দেখতে হবে, আমরা স্টেপ নেব। যদি এটা জলাশয় হয় বা পঞ্চায়েতের কোনো কিছু হয়, আমরা গিয়ে স্টেপ নেব। যদিও বিষয়টি খতিয়ে দেখে বিএলএল আরোর সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন গঙ্গারামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্পিতা ঘোষাল। ব্যাপারটা শুনেছি এবং আমি বিএলআর সাহেবের সাথে এই আলোচনায় বসবো। যদি সেটা প্রমাণিত হয় যে সরকারি জমি সেখানে কোনো রকমের এনফোর্সমেন্ট হচ্ছে, তাহলে আশা করছি আমরা সেরকমভাবেই স্টেপটা নেব। তো এই বিষয়টা নিয়ে আমরা ভবিষ্যতে আরও ভাবছি। আরসিটিভি সংবাদ, গঙ্গারামপুর।